সন্তান সে কি বলছে দেখো, বলছে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খানদানে সে তিনজনকে কাফের প্রমাণিত করবে। দুটো নাম বলেছে, আর একটা নাম বলিনি। দুটো নাম কি কি বলেছে তোমরা শুনে নাও। তিনজনকে আমি কাফের প্রমাণ করে দেবো। তার মধ্যে দুজন হলো, এক তোহা সিদ্দিকী মহাশয়, নাম্বার 2 পীরজাদা কাসেম সিদ্দিকী মহাশয়। সো গাইস, কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ইন্দুর বলছে কে আব্বাস সিদ্দিকী, কি তার যোগ্যতা আছে? স্যাকরার টুকটাক আর কামারের এক ঘা, কথাই আছে না? তো ইঁদুরের মতো টিং বিং করে লাফাচ্ছে, আর আমি এমন ঘা দিয়েছি রিরি করে জ্বলে উঠেছে। তাই জন্য আমি একটাই ভিডিও বানিয়েছি, আর ওর কতগুলো বানানো হয়ে গেছে। আর ওই মূর্খ, ওই জাহিলটা এখনো সহ্য যাচ্ছে না। চলো আজকে ওকে ভালো করে দেবো। ও আমাকে নিয়ে অনেক কিছুই বলেছে, তো আমাকে নিয়ে বলুক, আমার সেটা কোনো পরোয়া নেই। কিন্তু আমাদের ভাইজানকে নিয়ে আঘাত করলে তখন আমি কিন্তু ছেড়ে কথা বলি না। আমাদের ভাইজানকে নিয়ে বলেছে বলেই আমি এই কথাগুলো বলেছি। আর চলো, ও যা যা বলেছে সবকিছু তোমাদের সামনে ভেঙে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। আর চলো, এতদিন ধরে এমনি এমনি চুপ ছিলাম, ওর গোপন অনেক কিছু বার করেছি, সবকিছু তোমার সামনে আজকে তুলে ধরবো। আমি আগের ভিডিওটাতে যা দিয়েছিলাম তার মধ্যে একটা হালকা ট্রেলার তোমরা আগে দেখে নাও। সিদ্দিকী, তোর বাপের বাপ আব্বাস সিদ্দিকী, কেন চিনিস না? ঝেঁটায় জুতো দেখেছিস তো মালা পরাবো আর দড়াম দড়াম করে ঝাড়বো। কি তার যোগ্যতা আছে? তার যা যোগ্যতা আছে তোর 14 পুরুষের কারোর যোগ্যতা নেই। কে আব্বাস সিদ্দিকী? এটা নিয়ে এক সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার তিনি বলছে আপনাকে একাধিকবার এলিগেশন লাগাচ্ছে, কি বলবেন? আচ্ছা, ওনার নামটা কি একটু বলবেন? শাইনুর। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এটা দেখেছি। আবে ইঁদুর, শুধু তুই নয়, বাংলার 7 থেকে 8 লক্ষ মানুষ এই ভিডিওটা দেখেছে। আর সবাই সত্য কথাই বলছে, কে ভালো কে খারাপ যা কমেন্টে গিয়ে দেখে নিস। আর শুনে রাখ, ভাইজানকে নিয়ে কিছু বললে ছেড়ে কথা বলবো না। কারণ আলের নামে যে কলঙ্ক তুই, আলের নামে যে জালেন তুই, এটা মানুষের সামনে আজকে তুলে ধরবো। এই ছেলেটা আমি দেখেছি ভিডিওটা, এবং তার আইডিটা ঘেটেও দেখলাম। তিনি ভাইজানের ভক্ত, আমি তাতে কোনো বিরোধিতাও করছি না। তিনি নওশাদ আব্বাস ভাইজানের ভিডিও ছেড়ে ছেড়ে নিজেদের সংসার চালাচ্ছেন, চালাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। এই ইন্দুর মার্কা সে বলছে যে আমি নাকি নওশাদ ভাইজান আব্বাস ভাইজানের ভিডিও ছেড়ে ছেড়ে আমার সংসার চালাচ্ছি। ওইটা আমার মতামত হতে পারে, কারণ মিডিয়াতে কাজ ভিডিও করা, সেখান থেকে তারা ইনকাম পায়, সেটা তাদের সংসারে খরচা হয়। কিন্তু আল্লাহ জানে আজ অব্দি আমি এই সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা পেয়েছি। এই বিষয় নিয়ে আমি এইটুকুই জাস্ট বলতে চাই যে আল্লাহ জানে কত টাকা আমি পেয়েছি। কিন্তু এই ছেলেটা আমি দেখলাম আমার বাবা মাকে অকাত্য ভাষায় গালাগালি করছে। আচ্ছা, ইনি তো সেই পীরের দরবারেই থাকেন, সেই আব্বাস ভাইজানের দরবারে, এই নওশাদ ভাইজানের দরবারে। তাহলে কি আমি ধরে নেব তানাদের কাছ থেকে ইনি এগুলো শিখেছেন, বাপ মা তুলে অকাত্য ভাষায় গালাগালি করা? আচ্ছা, তাহলে আমি একটা কথা বলি, এত বড় মিথ্যেবাদী তুই কি করে হলি? বাচ্চা, হ্যাঁ ইন্দুর, বলে যাস, এত বড় মিথ্যাবাদী তুই কি করে হলি? তুই যে বলছিস আমি আব্বাস ভাইজানের দরবারে থাকি, নওশাদ ভাইজানের দরবারে থাকি, আমি কি দরবারে থাকি? এটা কি তুই জেনেছিস আমি দরবারে থাকি, না আমি বাইরে কোথাও থাকি? তুই কি জেনেছিস ভিডিও করি বলেই যে দরবারে থাকি? এটা তো জেনে আগে তারপর বলা উচিত ছিল। মিথ্যে ইলজাম তুই কেন দিলি যে আমি ভাইজানের দরবারে থাকি? এইটা বলতে পারতিস যে ভাইজানের বাড়িতে আমি প্রায় যাই, তাহলে আমি এখানে এটা ধরে নিতেই পারি তোর বাপ মা তোকে মিথ্যে কথা বলার শিক্ষা দিয়েছে। এরা আসলে মূর্খ, এরা জাহেল, এরা অশিক্ষিত। জাতির সামনে এদের মুখোশ উন্মোচন হচ্ছে। বাচ্চা। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি আমার ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান প্রচুর কম, আমি মেনে নিচ্ছি। কিন্তু এই যে ভিডিওটা দেখো, তোর ওস্তাদ নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, তার থেকেও তুই কি বেশি জ্ঞানী হয়ে গেছিস শালা ইন্দুর? কুত্তার বাচ্চা। তুই কি এর থেকেও, এই তোর ওস্তাদের থেকেও কি বেশি জ্ঞানী হয়ে গেছিস যে আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে এইসব কথা বলে বেড়াচ্ছিস? তোর ওস্তাদ তো কোনোদিনও বলেনি আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে যে আব্বাস সিদ্দিকী ভাইজান ভুল করছে, আব্বাস সিদ্দিকী ভাইজান ভুলভাল ফতোয়া দিচ্ছে। তোর ওস্তাদের মুখ থেকে কোনোদিন শুনলাম না, আজ তোর মুখ দিয়ে শুনছি। তার মানে কি? এইটাই প্রমাণিত হচ্ছে যে তোর ওস্তাদের থেকেও তুই বড় আলেম হয়ে গেছিস। মানে আমার ভাষায় আলেম নামে তুই জালেম হয়েছিস। বুঝতেই পারছেন, আসলে এরা যে জাহেল, অশিক্ষিত, এটা জাতির সামনে আরো যত দিন যাবে তত সুস্পষ্ট হবে।
আসলে এই কথাটা অন্য কারোর জন্য নয়, এই ইন্দুর মার্কা ইন্দুরের জন্যই। এরা যে জাহিল, এরা যে মূর্খ অশিক্ষিত, এর প্রমাণটা আমি তোমাদেরকে আস্তে 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 দেবো, আর এই ভিডিওর মাধ্যমে অনেকটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, ইনি এও বলছে, এই যে শাইনুর কন্টেন্ট ক্রিয়েটার, জি, যে আপনি আব্বাস সিদ্দিককে চেনেন না, জানেন না, কিন্তু আব্বাস সিদ্দিকের নামে এত কিছু বলছেন। আব্বাস সিদ্দিক ওয়াজ করে 50,000 টাকা, 70,000, 80,000, আপনাকে জুতোর মালা পরিয়ে ঝেঁটার বাড়ি মারবে, এমনটাই অন ক্যামেরায় বলছে। কি বলবেন? আসলে আমি বললাম তো, যোগ্যতা আলাদা জিনিস, শিক্ষা আলাদা জিনিস। হ্যাঁ, ঠিকই বলেছিস, যোগ্যতা আলাদা জিনিস, শিক্ষাও আলাদা জিনিস, কিন্তু যে দুটো তোর মধ্যে 1 ইঞ্চি পরিমাণও নেই, পানির যে ফোঁটা হয় সেই পরিমাণও নেই। তার কারণ তোর পাশে তোর ওস্তাদ দাঁড়িয়ে আছে, এই যে ভিডিওটা, এই ওস্তাদের থেকেও তুই কি বড় আলেম হয়ে গেছিস? তোর ওস্তাদ ভাইজানের নামে আজ অব্দি একটা কথা বললো না, আর তুই লাপাচ্ছিস। কে আব্বাস সিদ্দিক, কি তার পরিচয়? তুই বড় বড় কথা বলছিস এরকম ভাবে। তোর ওস্তাদ কোনোদিনও বললো না, তুই তাহলে তোর ওস্তাদের থেকেও বড় আলেম হয়ে গেছিস। আর আমি তোকে একটা কোশ্চেন করেছিলাম, তুই যেগুলো চিনিস না, তাহলে জানলি কি করে আব্বাস সিদ্দিকী ভাইজান 50,000 হোক, 60,000 হোক, 70,000 হোক, আর 80,000 টাকা হোক নেয়, তার বাড়ি ফুরফুরা শরীফে, সে একজন পিজ্জাদা? এই কথাটার উত্তরটা দিয়ে যাস। আমি এই কথাটা বলার পরে আর একটা বারও তোর মুখ দিয়ে শুনতে পেলাম না যে কে আব্বাস সিদ্দিকী, কারণ আমি ঠিক জায়গা মতো দরাম করে ছেড়েছি। তাই জন্য আর ওই কথাটা মুখে নিস না, জানিস আবার নিলে আবার দেবো। এরা কতটা জাহেল, গর্ধ, মূর্খ, অশিক্ষিত হলে। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি, মলম। তুই মূর্খ, তুই মিথ্যাবাদী, তুই গাধা, 2 নম্বরই বাচ্চা, এটা তার প্রমাণ দেবো। শুনে রেখে দে, তুই যে বলছিস তুই ইসলাম ধর্ম পড়েছিস, তোর প্রচুর জ্ঞান, তাহলে শুনে রেখে দে, তোর যদি জানা না থাকে তোর ওস্তাদের কাছ থেকে জেনে নিবি। কেউ যদি ভুল কথা বলে, কেউ যদি ভুল বলে, কারোর যদি ভুল হয়, তাহলে সেই জিনিসটা গোপন রেখে তার কাছে গিয়ে বলতে হয় তুমি এই জায়গাটা ভুল করেছো, প্রমাণ দিতে হয় যে এই জিনিসটা এইটা হবে, তুমি যেটা বলেছো এটা ভুল, সেটা তার কাছে গিয়ে বলতে হয়। হয় কি হয় না? আমি কোনো দিনও মানবো না যে আব্বাস সিদ্দিকী ভাইজান ভুল বলেছে, আমি কোনো দিনও মানবো না। তার কারণ আব্বাস সিদ্দিকী ভাইজান আজ অব্দি কোনো ভুল বলেছে সেটা আমি দেখিনি, সেই জন্য আমি কোনো দিনও মানবো না যে আব্বাস সিদ্দিকী ভাইজান ভুল বলেছে। কারণ আব্বাস সিদ্দিকী ভাইজান হক পথে আছে, হক কথা বলে, আর হক কথা, সত্য কথা একটু জ্বালা যন্ত্রণায় লাগে। কারণ যারা এরকম জাহেল মূর্খ তাদের একটু গায়ে লাগে, আর গায়ে লাগে এটা আমরা জানি, কিন্তু আর কোথায় লাগে সেটা যাদের লাগে তারাও ভালো করে জানে। আর তুই যে মূর্খ তার প্রমাণ এটাই, আমি কোনোদিনও মানবো না কিন্তু যে আব্বাস সিদ্দিকী ভাইজান ভুল বলেছে, কিন্তু তোর কথা হিসেবে আব্বাস সিদ্দিকী ভাইজান ভুল বলেছে। তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ভুল বলে থাকে, তাহলে তুই ফুটবল শরীফে আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়িতে গিয়ে ভাইজানকে ধরে কেন বলিসনি যে ভাইজান তোমার এই ফতোয়াটা বা এই কথাটা, এই হাদিস বা এই কোরআনে এইটা দিয়ে মিলিয়ে দেখো ভুল হচ্ছে? কোনোদিনও বলেছিস? তা না করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে এসছিস, ভাইরাল তো হয়ে গেছিস, 6-8 লাখ লোক দেখেছে, এরপর আর কত ভাইরাল হবি? বাইরে বেড়া, বাইরে বেরালে একটাই নাম তোকে দেবে, কি জানিস? ইন্দুর। ইন্দুর, এই ইন্দুর নামে তোর পরিচয়, যেটা আমি করিয়েছি। এই বাংলার বুকে যেখানে যাবি ইন্দুর বলবে তোকে, ইন্দুর। তোর নামও লোক জানে না, আমি বলেছিলাম ইন্দুর, সে ইন্দুরই বলবে। আর আরেকটা কথা, গাধার বাচ্চা এই নামে তুই ফেমাস। আর তাহলে আমি যদি গাধার বাচ্চা বলে ভুল বলে থাকি, তাহলে তুই গদ্ধ মূর্খ বলেছিস, এইটা কি গদ্ধ বলাটা কি গালাগালি দেবো না? গর্ধ, গর্ধ। গাধার বাচ্চা বললে গালাগালি দেবো, তাই তো? আজ যদি তোকে আমি বাঘের বাচ্চা বলতাম, সিংহের বাচ্চা বলতাম, তাহলে তো বুক ফুলে ঘুরে বেড়াতিস। আজ গাধার বাচ্চা, গাধার পরিচয় দিয়েছিস, তাই গাধার বাচ্চা বলেছি। যেদিনকে সিংহের পরিচয় দিবি, বাঘের পরিচয় দিবি, সেদিনকে বাঘের বাচ্চা বলবো, সিংহের বাচ্চা বলবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুই গাধার পরিচয় দিয়েছিস, তাই গাধার বাচ্চা তোকে আমি বলেছি। আমি আব্বাস ভাইজানের বিরোধিতা করছি মানে আমি মুনাফেক হয়ে গেলাম। কেউ যদি সমাজে হক কথা বলে, কেউ যদি সমাজে ভালো কিছু করে, তার বিরুদ্ধে যদি কেউ বলে, তাহলে সে তো মুনাফেকই। সে মুনাফেক বলে তো আজ সমাজে যে হক কথা বলছে, সত্য কথা বলছে, সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইসলামের বাণী চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে যে বলবে সে তো মুনাফেকই হবে। যা তোর ওস্তাদকে গিয়ে জিজ্ঞাসা করে নে। এরা জীবনে শিক্ষা গ্রহণ করতে করে না, এ একজন ইউটিউবার হয়ে আমার বাপ মাকে গালি দিচ্ছে।
ওইটাই তো তোর বাপ মা আজ লজ্জায় মুখ দেখাতে পারছে না। এমন কাজ করছিস যে শুধু আমি ইউটিউবার নয়, বাংলার মানুষ তোকে ফোন করে গালাগালি দিচ্ছে। আমার কাছে 200-300 করে ফোন আসছে, এতে কোনো যায় আসে না। আমার আল্লাহ ছোট ছোট গুনাহকে মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ। কারণ তুই গালাগালি খাবার কাজ করেছিস বলেই কিন্তু এত মানুষ তোকে গালাগালি দিচ্ছে। আর আমি গাধার বাচ্চা বলেছি, এটা যদি তোর গায়ে লাগে তা আবার বলছি, গাধার 2 নম্বরই বাচ্চা তুই, সৎ পথে নয় 2 নম্বরই বাচ্চা। দলিল খণ্ডন করার কোনো জ্ঞান আছে? এই অপদার্থটাকে আমি দাত্তাহীন ভাষায় আপনাদের মিডিয়ার সামনে বলছি, এই অপদার্থর কোনো জ্ঞান আছে? কোনো জ্ঞান নেই। হ্যাঁ, আমার কোনো জ্ঞান নেই, তবে আমার এই ক্ষুদ্র জ্ঞানে দুটো কোশ্চেন আমি তোর কাছে রাখছি। কে আব্বাস সিদ্দিকী? তুই বলেছিলিস আব্বাস সিদ্দিকীকে তুই চিনিস না, তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজান অত টাকা নেই, আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়ি ফুলফল শরীফ, আব্বাস সিদ্দিকী ভাইজান একজন আলেম, একজন পিজ্জাদা, তুই জানলি কি করে? 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হলো, কেউ যদি ভুল করে, কেউ যদি ভুল কথা বলে, গোপনে তার কাছে গিয়ে বলা যে এইটা তুমি ভুল করেছো, এই জিনিসটা কি তুই মেনেছিস? মানিস নি। এই দুটো কোশ্চেন আমার তোর কাছে আমি দিয়ে দিলাম, তুই উত্তরটা দিয়ে যাস। এখানে কি আমি বলতে পারি না যে তুই ভাইরাল হতে এসেছিস? হ্যাঁ, তুই তো বড্ড বলেছিস আমি ভাইরাল হতে আসিনি, তাহলে এখানে তো আমি বলতে পারি তুই ভাইরাল হতে এসেছিস। আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা লাখো লাখো মানুষ যে ভালোবাসি, সেই মানুষগুলোকে তুই খেপিয়ে ভাইরাল হতে এসেছিস আজ। কারণ তোর ওয়াজ মাহফিলে দাওয়াত পড়ে না, তার কারণে তুই কি করছিস? বাড়িতে দিয়ালের পাশে তুই পর্দা টাঙিয়ে তুই এমন ভান করছিস যেন ওয়াজ করছিস। প্রমাণ দেখাবো? এই দেখ, এইটাই হচ্ছে প্রমাণ। কোন ওয়াজ মাহফিলে এমন দেখা যায় যে এরকম পর্দা টাঙানো থাকে, এইভাবে তুই ওয়াজ করছিস। আর আরেকটা জিনিস যেটা খেয়াল করেছি আমি, মাইক্রোফোনের সাথে ফোনে যে জ্যাকগুলো থাকে ওই জ্যাক লাগানো আছে। আচ্ছা, কোন ওয়াচ মাহফিলে এমন দেখতে পাবে যে যে সাউন্ড বক্সের যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোনের সাথে ওই ফোনের যে ছোট ছোট মাইক্রোফোন গুলো ব্যবহার করে ওইগুলো লাগানো থাকে? এর থেকে প্রমাণিত তোর ওয়াচ মাহফিলে দাওয়াত করছে না, তাই জন্য তুই ভাইজানের নাম ধরে ভাইরাল হতে এসেছিস। আর এই যে ঘরে বসে তুই ভিডিও বানাচ্ছিস আর আমাদের সামনে দেখাচ্ছিস, দেখো দেখো তোমরা দেখো আমি ওয়াচ করছি, তাই তো? হ্যাঁ শালা মূর্খ, করবো বোমবাস্টিং করবো? আচ্ছা করেই দে। তুই যেখানে বলেছিস অনেক বড় বড় কথা, তোরা আমি কিছু কথা বলে দিই। তুই না মিডিয়া ছিলিস? হ্যাঁ, এই যে ভিডিওটা তোমরা পাশে দেখতে পাচ্ছ, আগে মিডিয়া ছিল, প্রথমে মিডিয়াটার মতো ভিডিও বানাতো, আর এখন না কেউ আলেম হয়ে গেছে। আগে মিডিয়া ছিল আর এখন না কেউ আলেম হয়ে গেছে। আমার কথায় এ আলেম নামে জালেম। আর একটা প্রমাণ দেই, এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এটা ওর প্রোফাইল, হাফেজ আশিক মিডিয়া। আগে তুই মিডিয়া ছিলিস আর মিডিয়া থেকে হট করে এখন আলেম হয়ে গেছিস। ওরে বাবারে, মানে কি আর বলবো, থাক বাদ দে। আর পরের জন্য তো কিছু রেখে দিতে হবে, সবকিছু এখন বললে তো আর হবে না। তো যে কি কি জিনিস আমি জানি সবকিছু যদি বলে ফেলি, তাহলে এই মুসলিম সমাজে, এই সমাজে তো মুখ দেখানো বন্ধ হয়ে যাবে। মুখ দেখাতে পারবে না এই সমাজকে। আচ্ছা, ছোট একটা বোমবাস্টিং আবার করে দে। তুই যে আমার মিডিয়া ভাইদেরকে ওই ভিডিওটা শেয়ার করছিস, বলছিস এই ভিডিওটা তোমাদের প্রোফাইলে ছাড়ো, তোমাদের পেজে ছাড়ো, তোমাদের ইউটিউবে ছাড়ো, এই ঘটনাটা কি আমি জানি না? আমি কি শুনিনি? তুই আমার মিডিয়া ভাইদেরকে ভিডিও পাঠিয়ে বলছিস যে তোমরা ছাড়ো? হ্যাঁ, কি রে, আমি জানতে পারবো না? সব খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুই যদি সত্যি, তুই তো এই কথাটা শোনার পর তুই বলবি যে আমি এই কথাটা বলিনি, তাহলে ঠিক আছে। আল্লাহর কসম খেয়ে তুই বলিস কোন মিডিয়া ভাইদেরকে পাঠাসনি, যে এইটাও বলিসনি যে ভিডিওটা ছাড়ো। তুই যদি সত্যিকারে মানুষ হয়ে থাকিস, তুই যদি সত্যিকারে মানুষের বাচ্চা হয়ে থাকিস, তাহলে তুই এই কথাটা বলিস আল্লাহর কসম খেয়ে। যে আমাকে বলেছে আমি তাকে ধরবো যে তুমি মিথ্যা কথা বলেছো, প্রমাণটা দিয়ে যাস। আরে আমরা তো হাদিস নিয়ে আব্বাস ভাইজানকে বোঝাবো বলছি। আরে গাধার 2 নম্বরই বাচ্চা ইন্দুর, তুই হাদিস নিয়ে আমাদের পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে বোঝাবি? তোর যদি এতই মানে ক্ষমতা থাকে, তাহলে মিডিয়ার সামনে কুকুরের মতো ঘেউ 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 না করে যে আব্বাস সিদ্দিকী ভাইজানের দরবারে গিয়ে আব্বাস সিদ্দিকী ভাইজানকে বল। আব্বাস সিদ্দিকী ভাইজান তো এটাও বলে দিয়েছে যে আমি যদি কোনো কথা ভুল বলে থাকি, তাহলে আসুক আমার সাথে বসুক, বসে আমাকে ভুল প্রমাণ করুক। আর যদি এইটা ক্ষমতা না থাকে, তোর তো এইটুকু দম নেই। তোর যদি এই ক্ষমতা না থাকে, তোকে আমি বলে দিচ্ছি আব্বাস সিদ্দিকী ভাইজান এটাও বলেছে যে
আব্বাস সিদ্দিকী ভাইজান কোথায় ভুল বলেছে, কোন জায়গাটায় ভুল বলেছে, কোন হাদিস কোন কোরআনের বিপক্ষে গিয়েছে, সবটা একটা ভিডিও করে ছাড়, আব্বাস সিদ্দিকী ভাইজান দেখে নেবে। তা না করে মিডিয়ার সামনে এসে ভাইরাল হওয়ার জন্য ঘেউ 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 করছিস। আর কি বলবো, কদিন পরে তো মনে হয় হিজেদের মতো এরকম করবি। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, তোর যে ওস্তাদ সে আজ অব্দি এরকম কথা জীবনে বললো না, তাদেরকে আমরা সম্মান করি, তারা এরকম কথা জীবনে বলেনি। আর তুই তাদের শিক্ষা নিয়ে, তাদের কাছে শিক্ষা নিয়ে তুই আজ এইসব কথা বলছিস, তাহলে কি আমি ধরে নিতে বাধ্য হব? বা ধরেই নিচ্ছি আমি যে তোদের ওস্তাদের থেকে, মানে তোর ওস্তাদদের থেকে তোর জ্ঞান বেশি? হ্যাঁ, তাহলে এটা বাংলার মানুষকে আমি বলে দিচ্ছি যে তোর ওস্তাদ, তুই যাদের কাছে শিক্ষা নিয়েছিস তাদের থেকে তোর জ্ঞান বেশি, এটা আমরা ধরে নিচ্ছি। তার কারণ তারা আজ অব্দি এরকম কথা জীবনে বলেনি, কিন্তু তুই বলছিস। কথায় আছে শুকনো কলসি বাজে বেশি, যে কলসিতে পানি ভরা থাকবে সেই কলসি কম বাজে, কিন্তু যে কলসিতে পানি খালি সেই কলসি ঢকঢক ঢকঢক করে বাজে। তো আজ ওইটাই প্রমাণিত হলো, যারা তোর ওস্তাদ তারা আজ অব্দি এই কথাগুলো বলেনি, কারণ তারা হাদিস কোরআন সম্পর্কে তাদেরকে জ্ঞান আছে। কিন্তু তুই এত ফটার ফটার ব্যাগের মতো লাফাচ্ছিস কেন, ইন্দুরের মতো লাফাচ্ছিস কেন? তোর মধ্যে জ্ঞান নেই, শুধু ঢকঢক ঢকঢক করে আওয়াজ হচ্ছে। আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে সম্মান করেছি, তার সম্মানের উপর রেখে আমি কথা বলেছি। আব্বাস সিদ্দিকী ভাইজানকে এত তুই সম্মান করেছিস যে আব্বাস সিদ্দিকী ভাইজানকে এইভাবে তুই কথাটা বলছিস। কে আব্বাস সিদ্দিকী, কি তার পরিচয় আছে, সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না, এই এই কথাগুলো তুই বলেছিস। বল বলিসনি? হ্যাঁ বল বলিসনি? সব প্রমাণ আমার কাছে আছে, আগের ভিডিওতে আমি প্রমাণ দিয়েছি। এই কথাগুলো তুই বলে রেখেছিস, এইটাই তো সম্মান? হ্যাঁ, তাহলে তো ওস্তাদদেরকে কি এইভাবেই তুই সম্মান দিস? বুঝতে একটু ভুল হয়েছিল, এবার ভালো করে বুঝে দিলাম, ঠিক আছে। আর আরেকটা জিনিস, ওই যে বলছিলিস না কে আব্বাস সিদ্দিকী, কি তার পরিচয়? হ্যাঁ, যেই আমি দিয়েছি তোর বাপের বাপ আব্বাস সিদ্দিকী, সেই তো হয়ে গেল, ওই কথা শেষ তো? হ্যাঁ শোন, আব্বাস সিদ্দিকী ভাইজান হক পথে আছে, সঠিক পথে আছে। আব্বাস সিদ্দিকী ভাইজানের গায়ে যে দাগ লাগানোর চেষ্টা করবে তাকে আমি কোনোদিন ছেড়ে কথা বলবো না। আমাকে যা ইচ্ছা বলে নিস, কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজানকে কিচ্ছু বললে আমি ছেড়ে কথা বলবো না। সো গাইস, তোমাদের সামনে অনেক কিছুই খুলে বললাম, তো লাস্ট অব্দি একে আমি একটাই কথা বলতে চাই, দেখ ভুল করেছিস, ভুলটাকে শুধরে নে। কি বললাম? ভুল করেছিস, ভুলটাকে শুধরে নে, ক্ষমা চেয়ে নে, মানুষ তোকে ক্ষমা করে দেবে। কিন্তু তুই যদি ভুল না শুধরেছিস, এই বাংলার মানুষ তোকে কোনোদিনও ক্ষমা করবে না। আর আরেকটা কথা, এটা যাতে আমি হালকা করে, মানে আগের ভিডিওতে যেটা বলেছিলাম তার থেকে একটু বেশি ইনফরমেশন দিলাম, এরপরে বাধ্য হবো তোর ব্যাকগ্রাউন্ডকে টানতে, ঠিক আছে? ভুল করেছিস শুধরে যা, কারণ এর আগেও ওই যে আছে, বুঝতে পারছো তো কার কথা বলছি? ভণ্ড লেডিস খেজুর, ভণ্ড লেডিস খেজুর তাকে পর ডুবিয়ে দিয়েছি। ওকে দেখে শিক্ষা নে, নাহলে তোকেও বাধ্য হবো ওরকম ডুবিয়ে দিতে। আমাকে বলেছিল পুঁটি মাছ, আজ এই পুঁটি মাছই এমন ভাবে দিয়েছে, আমি বলছিলাম না কাঁটা হয়ে ঢুকবো আর পাকিয়ে বার খাবো, তো দেখেছো কিভাবে ঢুকেছে, কিভাবে বেরিয়েছি। এখন ধান উঠেছে বলে ধান খেতে বেরিয়েছি, ধান নিয়ে তো আবার গর্তে ঢুকে যাবি। অর্থাৎ কি বলছি বাংলা ভাষায় বুঝিয়ে দিই। এখন ওয়াজে দাওয়াত পড়ছে না বলে ভাইজানের বিরোধী করছিস, যে ওয়াজে দাওয়াত পড়বে এই কথাগুলো সবই ভুলে যাবি। তার থেকে এই ভুল কাজ করার থেকে নিজেকে শুধরে নে, ভালোভাবে বলে দিলাম। সাজি ঘটে অবধি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা, বেশি বেশি করে শেয়ার করো। চলো।